সমস্ত তাফসিরের কিতাবের ভিতরে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। সেই দিকে যাব না, ছোট্ট একটা তাফসির আপনাদেরকে শোনাই। কিতাবের নাম হচ্ছে তাফসিরে জালালাইন। দর্সে নিজামিতে আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়। সংক্ষিপ্তভাবে কোরআনের আয়াতগুলোকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন। সেই কিতাবের মধ্যে তিনি 3টা ব্যাখ্যা এনেছেন যে আল্লাহর মাঝে ইব্রাহিমের মাঝে কি কথা হয়েছিল। নাম্বার 1, বি আওয়ামির নাওয়াহিন কাল্লাফাহু বিহা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে কিছু আদেশ কিছু নিষেধের দায়িত্ব দিয়েছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আদ্দা হুন্না তাম্মাতিন, সেই দায়িত্ব পয়গম্বর ইব্রাহিম পরিপূর্ণভাবে পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, কিলা, কোন মুফাসসির বলেন হিয়া মানাসিকুল হজ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে হজের বিধিবিধান দিয়েছিলেন আদ্দা হুন্না তাম্মাতিন, সেই বিধান পয়গম্বর ইব্রাহিম পরিপূর্ণভাবে পালন করেছেন। নাম্বার 3, কিলা, কোন মুফাসসির বলেন আল মাজমাজাতু ওয়াল ইস্তিনশাকু ওয়াস সিওয়াকু ওয়া কাসসুশ শারিবি ওয়া ফারকুর রাসি ওয়া কলমুল আজফারি ওয়া নাতফুল ইবতি ওয়া হালকুল আনাতি ওয়াল খিতান ওয়াল ইস্তিনজাউ। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে 10টি দায়িত্ব দিয়েছিলেন। বলেন কয়টি দায়িত্ব দিয়েছিলেন? 1 নাম্বার কুলি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, এরপরে চুলে সিটি কাটা, নখ কাটা, খতনা করা, ইস্তানজা করা, নাভির নিচে চুল ফেলানো এবং বগলের চুল মুন্ডন করা। এই 10টি বিষয়ে দায়িত্ব দিয়েছিলেন। যে 10 বিষয়ের কথা আল্লাহর নবী হাদিসে বলেছেন, সেই হাদিসগুলো নাসাই শরীফের মধ্যেও লিপিবদ্ধ আছে। মুহতারাম হাজিরিন, বুঝার চেষ্টা করবেন। দামরার যুবক ভাইয়েরা বলতে পারেন হুজুর, জন্মের পর থেকে আমার মা আমার বাবা আমাকে কুলি করা শিখাইলো, নখ কাটা শিখাইলো, কানে ধরে সেলুনে চুল কাটা শিখাইলো, আমাকে ব্রাশ করা শিখাইলো, মেসওয়াক করা শিখাইলো, কিভাবে সবকিছু পাক পবিত্র রাখা যায় সবকিছু শিখাইলো। এইগুলো আবার আল্লাহ কর্তৃক আল্লাহর নবীর উপর দায়িত্ব হতে পারে কি? প্রশ্ন জাগে কি জাগে না? মুহতারাম হাজিরিন, বোঝার চেষ্টা করবেন। কুলি করা, নাকে পানি দেওয়া, চুল কাটা, নখ কাটবেন কি রাখবেন, চুল কাটবেন না রাখবেন, কোন স্টাইলে কোন হেয়ারে কাটিং দিবেন, কিভাবে কুলি করবেন, কিভাবে মেসওয়াক করবেন, কিভাবে ব্রাশ করবেন, সব কিছু আল্লাহর নবীর একটা সুন্নত আছে, আদর্শ আছে, একটা স্টাইল আছে, একটা সিস্টেম আছে। দামরার যুবক ভাইরা বুঝার চেষ্টা করবেন। এই কুলি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, চুল রাখবেন না কাটবেন, কিভাবে রাখবেন, কিভাবে কাটবেন, নখ কিভাবে বড় রাখবেন আর কাটবেন, সবগুলোর ভিতরে তোমার বন্ধু মেসি, নেইমার, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, সেলিব্রিটিদের একটা আদর্শ আছে। কথা বলো ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, সেই দিকে আমি যাব না। আমার কথা ছিল কি পরীক্ষার কথা। ঠিক না বেঠিক বলেন? পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করলেন। বুঝার চেষ্টা করবেন, পরীক্ষার উপর একটা ফল আছে না নাই? এই যে আমাদের বাচ্চারা ডিসেম্বরে পরীক্ষা দিল, জানুয়ারিতে ক্লাস শুরু হয়েছে, বলেন পরীক্ষার পর একটা রেজাল্ট হয়েছে কি হয় নাই? পয়গম্বর ইব্রাহিম যে পরীক্ষা দিলেন তার একটা রেজাল্ট আছে না নাই? আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, কোরআন পয়গম্বর ইব্রাহিম যে পরীক্ষা দিলেন তার রেজাল্ট কি, তার ফলাফলটা কি দাঁড়ালো? আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন ফলাফল ঘোষণা করে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পয়গম্বর পরীক্ষা করার পরে, তাকে ঝাঁকি দেওয়ার পরে, তাকে পরখ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার ফল দাঁড়াইছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেতা বানায় দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তার মানে ইব্রাহিমের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পূর্বে তাকে পরীক্ষা করেছেন, ঝাঁকি দিয়েছেন, পরখ করেছেন, তারপর গোটা মিল্লাতের নেতৃত্ব হাতে তুলে দিয়েছেন। বুঝে থাকলে ঠিক তবে ঠিক বলেন। মুহতারাম হাজিরিন, এখানে শেষ নয়। মিল্লাত আবিকুম ইব্রাহিম শুধু জাতির পিতা নেতা বানান নাই, মিল্লাত আবিকুম ইব্রাহিম গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের জাতির পিতা বানাইছে। আল্লাহু আকবার বলেন। বলেন জাতির পিতার নাম কি? বলেন জাতির পিতার নাম কি? এই বলতে কষ্ট হয়, একটা কারণ আছে।
কথা বলেন ঠিক না ঠিক বলেন? সবার মুখ দিয়ে বের হয় না। আমি ভাবলাম এত শীত নাই যে হা করলে ঠান্ডা ডুববে, তারপরে মানুষ বলে না কেন? আর একটা যুক্তির কারণ আছে। কারণ বিগত 15 বছরে দেখছেন জাতির পিতা শেখ মুজিব এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, জাতির পিতা কাগজে দেখছেন, জাতির পিতা বইয়ের মধ্যে পড়ছেন, জাতির পিতা আপনাদেরকে জোর করে গিলানোর চেষ্টা করেছে। জাতির পিতা শেখ মুজিব, কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। একজন মুসলমানের একটা আদর্শ, একজন মুসলমানের এটাই হচ্ছে ঈমান, একজন মুসলমানের এটাই হচ্ছে আকীদা। জাতির পিতা ইব্রাহিম, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু জাতির পিতা শেখ মুজিব আপনাকে গিলানোর চেষ্টা করেছেন সেই গুজরাটের কসাই মুদির প্রোডাকশনে এবং ক্ষমতার বলে, কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আরো যুক্তির কারণ আছে। জাতির পিতা শেখ মুজিব 10,000 ভাস্কর্য বানাইছে। বলেন কত হাজার? গোটা বাংলাদেশে 10,000 ভাস্কর্য বানাইছে। এই 10,000 ভাস্কর্য বানানোর পিছনে রাষ্ট্রীয় 4,000 কোটি টাকা সম্পদ খরচ করছে। মুহতারাম হাজিরিন, এক একটা মূর্তির দাম 100 কোটি, 200 কোটি, 300 কোটি। শেষ মুহূর্তে যে ধুলাইপার যে মূর্তিটা বসানোর চেষ্টা করেছিল, চীন থেকে আমদানি করেছিল 500 কোটি টাকা দিয়ে। মুহতারাম হাজিরিন, বলেন এই যে 4,000 কোটি টাকা ভাস্কর্যের পিছনে খরচ করলো, প্রশ্ন করেন আপনি খুনি শেখ হাসিনা স্বৈরাচারকে এই 10,000 ভাস্কর্যের পিছনে 4,000 কোটি টাকা খরচ করছো, এটা কি তোমার বাপের টাকা ছিল কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ভাস্কর্যের মাধ্যমে মুসলমানদের ঈমান, আকীদা, সভ্যতা, সংস্কৃতি ধ্বংস করে ভারত থেকে আমদানি করে এক খ্রিস্টীয় হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার খুনি হাসিনা এক নীল নকশা করেছিল। কথা বলো ঠিক না বেঠিক? বোঝার চেষ্টা করবেন। 4,000 কোটি টাকা খরচ করলো, শেষ মুহূর্তে একটা ভাস্কর্য বানাবে ধুলাইপার। উলামায়ে কেরাম বললেন, ম্যাডাম মূর্তি আর বানায়েন না, আপনার আব্বা অপমানিত হবে। তিনি জিদ করে কি করলেন? 3,000 আলেমদেরকে জেলে বন্দী করছেন। 21 জন হাফেজে কোরআনকে গুজরাটের কসাই মুদির আগমনে রাজপথে শহীদ করেছেন। মুহতারাম হাজিরিন, এখন তো আপনি 5 আগস্টে হেলিকপ্টার দিয়ে পলায় গিয়ে মুদির কুলো গিয়ে পড়ছেন। 5 আগস্ট কি দেখলাম? যে 2 ঘন্টার ভিতরে সমস্ত মূর্তি, ভাস্কর্য সন্ধ্যার সূর্য অস্তমিত হওয়ার পূর্বেই মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে সবচেয়ে বড় মূর্তি ছিল বিজয়নগরে। সেই মূর্তি সবচেয়ে বড় মূর্তি ছিল। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে কি দেখেছি? তার গলায় একটা রশি, পিছনে বেগু দিল ঠেলা, ছোট একটা বাচ্চা মাথায় গিয়ে পেশাব করে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, বলেন জাতির পিতা শেখ মুজিবকে জেলার গিলানোর চেষ্টা করে উনি একজন জাতীয় নেতা ছিলেন। সেই জাতীয় নেতাকে তার বেটি শেখ হাসিনা অপমান করছে কি করে নাই? মুহতারাম হাজিরিন, আমরা এখান থেকে স্পষ্ট মেসেজ পেয়েছি। 5 আগস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে সন্ধ্যার সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে 56,000 বর্গমাইল লাল সবুজের বাংলাদেশ থেকে মূর্তিগুলো ভেঙ্গে গুড়িয়ে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে এই দেশ কোরআনের বাংলাদেশ, সুন্নাহর বাংলাদেশ, ইসলাম প্রেমিক তাওহীদি জনতার বাংলাদেশ। এই দেশ আবু সাইদ মুক্তদের বাংলাদেশ। কথা বলো ঠিক না বেঠিক? পরিষ্কার বলি, বাতিল যত বড় শক্তিশালী হোক আর হক যত বড় দুর্বল হোক, শক্তিশালী বাতিলের উপর দুর্বল হককে বিজয় দান করেন কে? চিৎকার করে বলেন তিনি কে? বলেন জাতির পিতার নাম কি? আরো জোরে বলতে হবে জাতির পিতার নাম কি? তাহলে শেখ মুজিব কি হবে? আওয়াজ করে বলেন কি হবে? বাতিল যখন নমরুদের রূপ ধারণ করেছিল, হক এসেছিল মুসা কালিমুল্লাহর ইব্রাহিম খলিল রূপ ধারণ করে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করেছিল, হক এসেছিল ইব্রাহিম খলিল্লাহর রূপ ধারণ করে।
বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন আবু জাহল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরার রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম আবু হানিফার রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে। বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলহবীর রূপ ধারণ করে। বাতিল যখন নাস্তিক ব্লগারদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির রূপ ধারণ করে। বাতিল যখন গুজরাটের কসাই মুদির রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল হাফেজ জুনায়েদ বাবু নগরীর রূপ ধারণ করে। বাতিল যখন জাতির আব্বার রূপ ধারণ করে এসেছিল, জাতির আপার রূপ ধারণ করে এসেছিল, খুনি মাফিয়া সন্ত্রাস খুনি হাসিনা রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল নিষ্ঠাবান হাফেজ বিজ্ঞ আলেম অভিজ্ঞ ফকিহ প্রাজ্ঞ মুহাদ্দিস বারবার কারা নির্যাতিত মাজলুমে বাকায়েত এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ভবিষ্যৎ প্রজন্মের অবিসংবাদিত নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে কথা বলো ঠিক না বেঠে? মোহতারাম হাজিরিন, আমরা যুবক ভাইদেরকে বলতে চাই, অভিভাবকদেরকে বলতে চাই, বৃদ্ধ বাবাদেরকে বলতে চাই, এই সংগ্রাম হক এবং বাতিলের লড়াই চিরন্তন ছিল, আছে, থাকবে। যুবকদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। কেবল মুসলমানরাই হচ্ছে কাফের মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু। তাজ কাউকে ব্যাখ্যা করে বোঝানোর অবকাশ রাখে না। আসমানের নিচে জমিনের উপরে পৃথিবী নামক এক গ্রহের কোথাও যদি কোনো লাশের স্তূপ পাওয়া যায়, কোনো বিধ্বস্ত ঘরবাড়ি বিরান জনপদের সন্ধান পাওয়া যায়, খুঁজ নিয়ে তালাশ নিয়ে দেখবেন এই হতভাগা মুসলমানদের লাশ। কথা বলো ঠিক না বেঠিক? চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের আত্মচিৎকার, বিশ্ব মুসলমানদের নাম নেশানাকে চিরতরে মুছে দেওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা। বিস্ফোরিত ভারতের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান আজ যদি পরস্পরে ভেদাভেদ করতে থাকো, কে আলিয়া কে কওমি, কে ওয়াহাবি কে সুন্নি, কে মাযহাবি কে লা মাযহাবি, কে জামাতি কে শিবির, কে বিএনপি আর কে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মনে রাখবে তোমার আমার রাসূল আল্লাহকে ইসলামকে নিয়ে কুটুক্তি চলতেই থাকবে। আর যদি মুসলমান মাথার পাগড়ি বাজায় বেঁধে খুদার জমিনে রাজপথে স্লোগান দিতে পারো, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে, দিল্লির লাল কেল্লা মুসলমান শাসন করবে, গুজরাটের কসাই মুদির অহংকার সেভেন সিস্টার ভেঙ্গে খান খান হয়ে যাবে। খুদার কসম, গোটা পৃথিবীর রাত শক্তি মুসলমানের পায়ে সস্তায় লুটে পড়তে বাধ্য হবে। ঠিক কিনা বলা? মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতেছিলাম পরীক্ষার কথা মনে আছে কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকেও পরীক্ষা করলেন। আরে আমরাও তো কম নাম,
যখন আমরা বাজারে যাই একটা কাঁঠাল যখন কিনি, টিপে টিপে দেখি কাঁঠালটা পাকা না কাঁচা। একটা মাটির পাতিল যখন কিনি, ঠুকে ঠুকে দেখি পাতিলটা পাকা না কাঁচা। আম যখন কিনি, টিপে টিপে দেখি পাকা না কাঁচা। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, সামান্য আম, সামান্য কাচের বাটির পাতিল কিনতে যদি টিপে টিপে দেখি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের নিচে জমিনের উপরে, আর কোন কাল বলেন, এহকাল বলেন, পরকাল বলেন, রুহের জগৎ বলেন, কবরের জগৎ বলেন, পুলসিরাত বলেন, মিজান বলেন, হাসর বলেন, সব জায়গায় আমার নবীর চাইতে দামি মানুষ আর কোথাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই মানুষকে যখন পাঠাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন পুরুষকে পরীক্ষা করেছেন। দাদা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল্লাহ, মা আমেনাকে পরীক্ষা করে দেখেছেন এই উম্মত আল্লাহর নবীর মতো এত বড় নিয়ামত বহন করার মতো যোগ্যতা আর ক্ষমতা আছে কিনা। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, পরীক্ষা করার পরে আল্লাহর নবীকে দিলেন, দেওয়ার পরে একটা বিধান দিয়ে দিলেন যে আল্লাহর নবীর ইজ্জত এবং তার হেফাজত সাহাবায়ে কেরাম কিভাবে করবেন, আল্লাহর নবীর ইজ্জতের আঘাত হানলে তার কি বিচার হবে, এমন একটা বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন জারি করে দিলেন। চলেন সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করেছেন আমরা একটু শুনি কোরআন এবং হাদিস থেকে। নারায়ণগঞ্জ থেকে এখানে আসছি কিচ্ছার গল্প বলার জন্য নয়। নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফার্স্ট ক্লাসের একজন মুসলিম এবং আল্লাহর নবীর কলিজার একজন টুকরা, কিন্তু তার বাবার নাম ছিল আবু কুহাফা, ফার্স্ট ক্লাসের একজন কাফের, বেঈমান, একজন মুশরিক। মুহতারাম হাজিরিন, ছেলে হলো একজন ফার্স্ট ক্লাসের মুসলিম আর বাবা হলো একজন ফার্স্ট ক্লাসের কাফের। পিতা এবং পুত্র একসাথে ঘর থেকে বের হইল। তাদের ঘরের সামনে ছিল একটা দোকান। দোকানের ভিতরে আবু কুহাফা বসে দোকানদারের সাথে আলাপ করে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই বসে বসে দাঁড়িয়ে রয়েছেন, তাদের গল্প শুনতেছেন। দেখবেন আমাদের সমাজের ভিতরে যে চায়ের দোকানগুলো, চায়ের সব দোকানগুলো হচ্ছে গিবত অফ ইন্ডাস্ট্রি আনলিমিটেড কোম্পানি। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে চায়ের দোকানগুলো গিবত শেখায়ত হয়, তারা একটা সিলসিলায় ওয়ারিস সূত্রে এটা পাইছে। এটা নতুন কিছু না, বুঝার চেষ্টা করবেন। আবু বকরের বাবা আবু কুহাফা কাফের, বেঈমান, মুশরিক। এক পর্যায়ে কথা বলতে বলতে দোকানদারের সাথে হঠাৎ করে আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবীকে গালি দিয়ে ফেলছে, আল্লাহর নবীকে কটূক্তি করেছেন। কিন্তু বাপ ছেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই দাঁড়িয়েছিলেন, তাগড়া যুবক, আর বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, গালগুলো একদম নরম হয়ে গিয়েছে, চামড়াগুলো একদম ঢিল হয়ে গেছে। তাগড়া যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বাবার কলারটা ধরে সামনে এনে এমন এক থাপ্পড়া গালের ভিতরে বসাই দিছে, বৃদ্ধ বাবা মুখ থুপড়ে জমিনের ভিতরে পড়ে বেহুশ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, বেহুশ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর হুশ ফিরাইছে। হুশ ফিরার পর এরপরে আবু বকরের দিকে ডাগর ডাগর চক্ষুতে তাকায় থাকে, আর কি জানি বুঝাইতে চাই। কিন্তু আবু বকর সিদ্দিক বাবার চোখের ভাষা বুঝলেন, কি বলতে চাচ্ছেন আমার বাবা। বাবার চোখের ভাষায় বলতে চায়, আবু বকর, ইসলামের নবী বলছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, যে আবু বকর হৃদয়টা হচ্ছে সবচেয়ে সফট, সবচেয়ে হৃদয় নরম। কিন্তু আবু বকর, তুমি যে পিতার গালে থাপ্পড়া দিলা, বাবা কাজটা ঠিক করো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন আবু বকর কি বলেছিল? দামরার যুবক ভাইরা কান খাড়া করে শুনে রাখো। আবু বকর সিদ্দিক বলেছিল, বাবা তোমার তো ভাগ্য বলা আবু বকর হাতে তরবারি নাই। যদি আবু বকরের হাতে তরবারি থাকতো, এক কোপ দিয়ে তোমার গর্দনটা দেহ থেকে আলাদা করে দিতাম। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাকে সিগন্যাল দিয়ে চলে গেলেন আল্লাহ রাসূলের দরবারে। রাসূল দেখলেন আবু বকরের চেহারার ভিতরে চিন্তা, টেনশন, পেরেশানির ছাপ। জিজ্ঞাসা করলেন, আবু বকর, টেনশন আর পেরেশানি কিসের? জিজ্ঞাসা করার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমার বাবা আবু কুহাফা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, গালি দিয়েছে, কটূক্তি করেছে। আমি আবু বকর সহ্য করতে পারি নাই। বৃদ্ধ বাবার গালে এমন এক থাপ্পড়া বসাই দিছি, এক থাপ্পড়া খায়া এরপরে সে বেহুশ হয়ে জমিনে মুখ থুবড়ে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তখন পর্যন্ত কাফের, বেঈমান, মুশরিক বাবার সাথে কেমন আচরণ করতে হবে আয়াত তখনও নাজিল হয় নাই।
আল্লাহর নবী চিন্তা করলেন, ছেলে এবং একটা ছেলে বাবার গায়ে হাত তুলছে, আবু বকর তুমি কাজটা ঠিক করো নাই, ওয়াদা করা আর কোনোদিন করবা না। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, হায় রে, রাসূল তো মায়ার নবী, দয়ার নবী, হয়তো মায়া লাগছে, ছেলে বাবার গায়ে হাত তুলছে। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, পরিষ্কার ভাষায় বলতে চাই, আবু বকরের দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকবে আর কোন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল এবং ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আবু বকর জিন্দা থাকতে বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দেখতেছিলেন, ঠিক কিনা বলেন? জিব্রাইলকে আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল আর বসে থাকা যাবে না, মুহাম্মদের কানে কানে জানায় দাও আবু বকর যে কাজটা করেছে এটাই একজন মুসলমানের ঈমান, এটাই তার ভালোবাসা, এটাই আশিক রাসূল হওয়ার পরিচয়, এটাই হচ্ছে একজন মুসলমানের বৈশিষ্ট্য চরিত্র। আবু বকর যে কাজটা করেছে এটাই ঠিক, এটাই রাইট। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল জিব্রাইল আমিন আয়াত নাজিল করলেন সূরাতুল মুজাদালা। বলেন সূরার নাম কি? সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত। হে দামরার যুব সমাজ, গুগলের ভিতরে সার্চ দিয়ে জীবনে বহুত কিছু দেখছেন, আজকে বাসায় যাবেন, সার্চ দিবেন সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত, সার্চ দিয়ে পড়বেন। মুফতি রাকিবুল ইসলাম মাহমুদি যে সমস্ত কথা বলে যাচ্ছেন, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, দেখো, পড়ো, বুঝো আল্লাহর কোরআনের সাথে আমি নালায়েকের এই সমস্ত কথা মিল আছে কিনা। মুহতারাম হাজিরিন, জিবরাইল আমিন আয়াত নাজিল করলেন, পয়গম্বরকে কানে কানে বলে দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। হে মুহাম্মদ, এমন কোন জাতি, এমন কোন সম্প্রদায়, এমন কোন গোষ্ঠী আপনি পাবেন না, যেই গোষ্ঠী, যেই জাতি, যেই সম্প্রদায় আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, সেই জাতি, সেই সম্প্রদায় কষ্টিন কালেও আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। কথা বলেন ঠিক না ঠিক? সেই আল্লাহ এবং তার রাসূলের দুশমন যদিও নিজের পিতা হয়, ওয়ালাউ কানু আবাহুম, যদিও নিজের পিতা হয়, আও আবনাআহুম, যদিও নিজের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদিও নিজের ভাই ব্রাদার হয়, আও আশীরাতাহুম, সেই আল্লাহ এবং তার রাসূলের দুশমন যদিও গোষ্ঠীর লোক হয়, সে আর যাই করুক না কেন, যেই জাতি, যে সম্প্রদায় আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, সেই জাতি, সেই সম্প্রদায় আর যাই করুক না কেন, আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের সাথে পিরিত মারবে না। কথা বলো ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আয়াত থেকে পরিষ্কার স্পষ্ট মেসেজ আমাদের জন্য। পৃথিবীর সমস্ত ইসলামী স্কলার, পৃথিবীর সমস্ত ইসলামী ফকিহ, সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস একমত পোষণ করেছেন, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, গালিগালাজ করবে, ব্যঙ্গচিত্র করবে, তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যারা গালিগালাজ করবেন, কটূক্তি করবেন, ওই কুলাঙ্গারের কোনো ধর্মীয় পরিচয় নাই, কোনো গোত্রীয় পরিচয় নাই, কোনো রাজনৈতিক পরিচয় নাই। ওই কুলাঙ্গার আল্লাহ এবং তার রাসূলের দুশমনের একটাই পরিচয়, সে বিশ্ব সভ্যতার দুশমন, মানবতার দুশমন, আল্লাহ এবং তার রাসূলের দুশমন। ওই কুলাঙ্গার সে মুসলমানদের কলিজার দুশমন। কথা বলো ঠিক না বেঠে? এই তো শুনলেন আবু বকর সিদ্দিকের কথা। আসুন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনি। নাম তার উমর ফারুক, নাম তার উমর ইবনে খাত্তাব। বলেন নামটা কি? উমর ইবনে খাত্তাব, কিন্তু হঠাৎ করে তার নাম হয়ে গেল উমর ফারুক। আমাদের সমাজের ভিতরে একটা বাচ্চার নাম যখন আমরা রাখি, বাবু, ময়না, পাখি, টিয়া, বলেন এই সমস্ত নামের একটা শানে নজুল আছে না নাই? বলেন একটা প্রেক্ষাপট আছে না নাই? একটু শান্ত সুস্থ গুলগাল হইলে, নাদুস নুদুস হলে নাম রাখি বাবু, এটা একটা শানে নজুল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার নাম উমর ইবনে খাত্তাব, হঠাৎ করে তার নাম হয়ে গেল উমর ফারুক। আল ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। বলেন আল ফারুক শব্দের অর্থ কি?
সত্য মিথ্যার পার্থক্যকারী। নাম তার উমর ইবনে খাত্তাব, কিন্তু হঠাৎ করে নাম হয়ে গেল উমর ফারুক। শানে নুজুল আছে না নাই? কিভাবে বুঝবেন শানে নুজুল? দুই ব্যক্তি ঝগড়া লাগছে সেচের পানি নিয়ে। আপনাদের ধান লাগায় না? সেচ দিয়ে পানি দেয় না? পানি যে দিতেছেন এই দিয়ে ড্রেন দিয়ে, একজনে তার ক্ষেতের পানি অফ করে নিজের খেতে দেয়, আরেকজনে আসে তার ক্ষেতের পানি অফ করে দেয় নিজের খেতে দেয়। দুই ব্যক্তি বাসে ঝগড়ার মীমাংসা কি হবে? আল্লাহ রাসূল তখনও তো জিন্দা। চিন্তা করলো চলো আল্লাহর নবীর কাছে যাই, আল্লাহর নবী ফয়সালা করে দিবে সুন্দর করে। দুই ব্যক্তি চলে গেল আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীকে সব কিছু খুলে বললেন। সংক্ষিপ্তভাবে বলতেছি আপনাদের কাছে। আল্লাহর নবী বললেন সবকিছু শোনার পরে, তুমি সত্যবাদী, তুমি মিথ্যাবাদী। এই কথা বলার পরে দুই ব্যক্তি আল্লাহর রাসূলের দরবার থেকে বের হয়ে গেল। দরবার থেকে বের হয়ে মিথ্যাবাদী লোকটা বলতেছে, বিচার মানি মাগার তাল গাছটা আমার। কথা মনে বুঝেন নাই? বুঝলে তো হাসি দিতেন। বিচার মানি মাগার তাল গাছটা, তার মানে এই বিচার আমি মানি না, বিচার আমি মানি না। সত্যবাদী লোকটা আশ্চর্য হয়ে গেল যে আখেরি নবী, শেষ নবী, ওনার চাইতে দামি মানুষ আর পৃথিবীতে আল্লাহর পরে তার স্থান, তার বিচার মানবি না? তোর এত বড় সাহস, তুই বিচার মানবি কার? সে সুন্দর করে বলে, আমি আবু বকরের বিচার মানব। কার বিচার মানবে? আরো জোরে বলেন, কার বিচার? সত্যবাদী লোকটা বলতো ঠিক আছে আবু বকরের দরবারে চলো। আবু বকরের দরবারে গেলেন, সব কিছু খুলে বললেন। সত্যবাদী লোকটা বলছে, আবু বকর এই বিচার আল্লাহ রাসূল একবার করছে। আবু বকর বলতেছেন, যেই বিচার রাসূল করছেন ওই বিচার আমি নাক গলাবো না, কলম ধরবো না, বের হয়ে যা আমার ঘর থেকে। বের করে দিলেন দরবার থেকে বের হয়ে বলে, বিচার মানি মাগার তাল গাছটা আমার। বিচার তার বিপক্ষে গেছে, এজন্য বিচার বলেন তো। এমন ঘাওড়া লোক, এক ভয়মী লোক সমাজ আছে না নাই? আর জোরে এখন এবং দুই তিনটা ঘাওড়া সব সমাজে আছে। সারা বাংলাদেশ তো বয়ান করি, জিজ্ঞাসা করলে খুব আওয়াজ করে বলে জি হুজুর আছে। মানে তার পক্ষে বিচার গেলে এই বিচার মানতে না রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? এই খুনি হাসিনা বলতো মার মার মার, আমার পাওয়ার দরকার, পাওয়ার। বলে কি বলে নাই? আর জোরে বলেন। 2000 ছাত্র মাঝে রক্তের পিপাসা মিটে নাই, মার, আমার পাওয়ার দরকার। কি দরকার? ওয়ারিশ সূত্রে এই গাওরামিটা পাইছে ওই ব্যক্তির কাছ থেকে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, বিচার আমি মানি না, তাল গাছ আমার। আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাসূল বিচার করলো, আবু বকর বিচার, এখন বিচার কারটা মানবি? কয় এবার উমরের দরবারে যাবো। বলেন কার দরবারে? যেই উমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান 40 দিন রাস্তায় যেত না। কথা বুঝেন নাই? যেই উমরের নাম শুনলে বাচ্চারা পেশাব করে দিত। রাতের বেলা যদি বাচ্চারা না ঘুমায়, তো মায়ে যদি বলতো উমর আইতাছে, খবরদার ঘুমা, বাস বাচ্চা ঘুমায় যেত। তার নাম কি? উমরের দরবারে যাবে, খেলা হবে। কথা কোন ঠিক যাবে ঠিক? আজকে কি হবে? উমরের দরবারে গেছে। যাওয়ার পরে উমর সব কিছু শোনার পরে সত্যবাদী লোকটা বলতেছে, উমর এই বিচার তো আল্লাহ রাসূল করছেন, আবু বকর করছেন। এই বদমাইশ বলে বিচার মারি মাগার তাল গাছটা আমার। উমর বলতেছেন, ঠিক আছে তোরা দুইটা এনে খারা, আমি একটু ঘর থেকে আসি। কথা বুঝেন নাই? তোরা দুইটা এনে খারা, আমি ঘর থেকে একটু, এখন খেলা হবে। কথা বলেন ঠিক যাবে ঠিক? মুহতারাম হাজিরিন, দামরার যুবক বাইরা কান খাড়া করে এই কথাটা শোনো। উমর ঘরের ভিতরে গেছেন, নাঙ্গা তরবারি নিয়েছেন, বের হয়েছেন, মিথ্যাবাদী লোকটার গর্দনের উপরে রাখছেন। রাখার পরে বলতেছেন, যেই বিচার আল্লাহ রাসূল করছেন, আবু বকর করছেন, সেই বিচার যদি কোনো ব্যক্তি না মানে, সে আর যাই হোক না কেন, সে মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না, সে গুস্তাখ রাসূল, শাতিব রাসূল, সে আল্লাহ রাসূলের দুশমন, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক তবে ঠিক? এক কূপ দিয়া গর্দনটা উড়িয়ে দিলেন। মিথ্যা সত্যবাদী লোকটা দৌড়াইয়ে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছাটা খতম হয়ে গেছে। কিচ্ছা কি হয়ে গেছে? খতম হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, কিসের কিচ্ছা খতম? দুই ব্যক্তি আসছিলাম বিচার নিয়ে, সেই বিচার মানে নাই। আবু বকরের কাছে একই বিচার করছি, উমরের কাছে গেছি, ছাইরে দে নাই, মারে লাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমারও মারতো, আমি দৌড়ায় আপনার দরবারে চলে এসে আমার ধরতে পারে নাই উমর। কথা বলেন ঠিক তবে ঠিক? মুহতারাম হাজিরিন,
তখন পর্যন্ত নবীর দুশ্মনের সাথে আল্লাহ রাসূলের বিচার না মানলে তার কি হবে আয়াত নাজিল হয় নাই। রাসূল চিন্তা করলেন আমার কাছে যখন বিচার নিয়ে আসে সেই লোকটা ছিল মুসলমান, সেই লোকটাকে উমরে যে মারছে উমর কামটা ঠিক করে নাই, কারণ তখন পর্যন্ত আয়াত নাজিল হয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দেখতেছিলেন। জিব্রাইলকে বলেন জিব্রাইল বসে থাকা যাবে না, মুহাম্মদকে জানাই দাও উমর যে কাজটা করেছে এটাই প্রেম, এটাই ভালোবাসা, এটাই তার ঈমান, এটাই হচ্ছে আশিক রাসূল হওয়ার এক নাম্বার পরিচয়। কথা বলেন ঠিক না বেঠে? দামরা যুব সমাজ গুগলে সার্চ করে দেখো, পড়ো মুফতি রাকিবুল ইসলাম মাহমুদের কথার সাথে আল্লাহর কোরআনের সেই কথাগুলো মিল আছে কিনা। সূরাতুন নিসা 63 নম্বর আয়াত, সূরাতুন নিসা 63 নম্বর আয়াত, সূরাতুন নিসা 63 নম্বর আয়াত। জিব্রাইল মুহাম্মদের কানে কানে বলে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে মুহাম্মদ, না না, তোমার রবের কসম, তোমার রবের কসম, তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। দুই ব্যক্তি পরস্পরের ঝগড়া হয়েছে, আপনাকে বিচারক হিসেবে মানে নাই, সেই কষ্টের কালেও আর যাই হোক মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? হে মুহাম্মদ, সুতরাং উমর কোন মুমিন মুসলমানকে মারে নাই, সে শাতিম রাসূলকে মেরেছে, সে গুস্তাখ রাসূলকে মেরেছে, সে আল্লাহ এবং রাসূলের দুশমনকে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বিচার করলে শুধু কোনো মতে মানলে হবে না। আল্লাহ বলেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। আপনি যে বিচার করবেন সেই বিচারকে স্বতঃস্ফূর্তভাবে মানতে হবে। ওলা ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সেই বিচার সম্পর্কে কোনো কণ্ঠাবোধ থাকা যাবে না। পরিপূর্ণভাবে সেই বিচারকে মানলেই সবেমাত্র কেবলমাত্র এই মাত্র সে একজন মুসলমান, অন্যথায় সে মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, সূরাতুন নিসা 63 নম্বর আয়াত থেকে সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, সমস্ত ফকিহ, সমস্ত ইসলামী স্কলার একমত পোষণ করেছেন আল্লাহ এবং তার রাসূলের দুশমন, ইসলামের দুশমন, নাস্তিকার মুরতাদদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই তো শুনলেন মানুষের কথা। আস-সারিমুল মাসনুল আলা শাতিম রাসূল 214 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা আছে। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন। কি হাদিস? এই তো মানুষের ব্যাপারে বিচার, যদি জিন জাতি অদৃশ্যভাবে যারা থাকে তাদের বিচার কি হবে? কথা বলেন ঠিক কিনা? যদি জিন এই কাজ করে তাহলে কি হবে? কান খাড়া করে শোনেন। একটা জিন ছিল, এক পৃথিবীর বুকে সর্বপ্রথম পাহাড় ছিল। সর্বপ্রথম যে পাহাড়টি স্থাপিত হয়েছে সেই পাহাড়ের নাম হলো আবু কাবিস পাহাড়। বলেন সর্বপ্রথম পাহাড়ের নাম কি? আবু কাবিস পাহাড়। এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী চাঁদকে ইশারা করেছিলেন, মুহূর্তের মধ্যেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। এই পাহাড়ের অপর প্রান্ত থেকে কেউ জানি কবিতার মাধ্যমে বলে মেরে ফেলো মুসলমানদের, তাদের বাঁচতে দিও না, জয় গান গাও মূর্তি পূজার লাতের উপাসনা ছেড়ো না। আল্লাহ রাসূলকে গালি দিতেছেন। ওই সময় মুসলমানরা কোনো মতে ঈমান নিয়ে বেঁচে আছেন। এই সময় আবার অদৃশ্যভাবে এই আওয়াজ আসে। মুসলমানদের কি বিপদ চিন্তা করে দেখেন। এই কাফের বেঈমান মুশরিকেরা মুসলমানদের কানে কানে গিয়ে বলে, আমাদের পণ্ডিতরা বলে তোমাদেরকে মারতে নাই, ওটা মিথ্যা কথা বললাম, অদৃশ্যভাবে আওয়াজ আসে তোমাদেরকে মেরে ফেলতে, দেশ থেকে দেশান্তর করতে। তোমরা কত বড় খারাপ লোক। মুসলমানরা কিন কর্তব্য বিভোর হয়ে গেল। ভঙ্গুর মন নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেছেন। রাসূলের কাছে করার পরে রাসূল বলে, বলতে হবে না, কি বলবা তা জানি। আল্লাহু আকবার বলেন। এই যে স্লোগান যে কবি যে দিয়েছে সেটা হলো একটা জিন শয়তান। বলেন কি শয়তান? জিন শয়তান। এই জিন শয়তান শয়তানি করে তোমাদেরকে এই কথা বলতেছে। সান্ত্বনা দিলেন আর বললেন, অপেক্ষা করো, আল্লাহ তাআলা তাকে শায়েস্তা করবে। মুসলমানরা সান্ত্বনার বাণী নিয়ে বাসায় চলে গেলেন। একদিন যা, 2 দিন যা, কোনো ঘটনা ঘটে না। 3 দিনের দিন সন্ধ্যাবেলায় ওই পাহাড়ের অপর প্রান্ত থেকে কেউ জানি কবিতার মাধ্যমে বলে, 3 দিন 3 রাত খুঁজি ফিরিবার পর ভাগে পাওয়ার সাথে সাথে তাকে হত্যা করিলাম। কথা বুঝেন নাই?
তখন মুসলমান আনন্দ উৎসব করতে লাগলো, আর কাফেররা মুখ থুপড়ে জমিনে পড়লো। মুসলমানরা আনন্দ করতে করতে রাসূলের দরবারে আসলো। রাসূল বলবেন, চুপ, কি বলবা জানি, শোনো, সেই অনেক বড় এক জিন, সেই জিনের নাম হচ্ছে মিসহার। বলেন কি হার? মিসহাজ। মিসহাজ বলেন কি হাজ? মিসহাজ জিন। এই জিন হলো, এই জিন একটা কাফের জিন ছিল। এই জিন আমার কাছে আসছে, এসে আমার কাছে মুসলমান হয়েছে। আমি তার নাম দিয়েছি আব্দুল্লাহ। মুসলমান হওয়ার পরে সে আমাকে বলি, ইয়া রাসূলুল্লাহি, আমার এক সাথী, আমার এক ভাই, তার নাম হলো মিসআর। সে কবিতার মাধ্যমে ইসলামকে নিয়ে আপনাকে গালিগালাজ করে। রাসূল গো, আমাকে অনুমতি দিবেন, তার আমি মারমু, তাকে আমি কি করবো? আদর করবো। কি করবো? চুমা দিমু। ইয়া রাসূলুল্লাহি, অনুমতি দিবেন? রাসূল বললেন, ঠিক আছে, অনুমতি দিলাম, যা তাকে একটু আদর করে দে। এই মিসহাজ নামক জিন, আব্দুল্লাহ জিন, গেলেন পাহাড়ের ওপর প্রান্তে। একদিন, 2 দিন, 3 দিন খুঁজে খুঁজে বের করলেন। সন্ধ্যার সময় তাকে পেলেন। সন্ধ্যার সময় পেয়ে তাকে হত্যা করে, তাকে দাফন করার পরে সে দাঁড়ায় দাঁড়ায় পাহাড়ের অপর প্রান্ত থেকে কবিতা পড়ে 3 দিন 3 রাত খুঁজি ফিরিবার পর ভাগে পাওয়ার সাথে সাথে তাকে হত্যা করিলাম। মুহতারাম হাজিরিন, এই যে জিন, এই জিনের অপরাধটা কি ছিল? সে আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? উমর যেই ব্যক্তিকে মারলেন, সেই তার ব্যক্তির অপরাধ কি ছিল? সে আল্লাহ এবং তার রাসূলের বিচার মানে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু বকর তার পিতার গায়ে হাত তুললেন, থাপড়া দিয়ে বেহুশ করে ফেললেন। অপরাধ কি ছিল? আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই তো শুনলেন 2টি আয়াত শানে নুজুল, একটি হাদিস। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাবো, বুখারী শরীফের সবচেয়ে প্রসিদ্ধ হাদিস। এই হাদিস যদি উলামায়ে কেরাম স্টেজের মধ্যে আছে, এই হাদিস যদি স্বৈরাচারের 15 বছরের আমলে কোন হুজুর, কোন আলেম, কোন বক্তা বলতো, বাপরে বাপ, তার 14 বছরের জেল হতো বিনা দোষে। কথা বলেন ঠিক তবে ঠিক? এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনারা কি শুনবেন না দামরায়ের মানুষ? আরে বাবু দুখুলিল হারামি মাক্কাতা বিগরি ইহরামিন, বুখারী শরীফের এই অধ্যায়ের মধ্যে প্রসিদ্ধ এক হাদিস। হাদিসটা কি? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। কি সেই হাদিস? ফালাম্মা দাখালা আমাল ফাতহি ওয়া আলা রাসিহিল মিগফারু, আল্লাহ রাসূল যখন মক্কায় প্রবেশ করলেন, ফতে মক্কার সময়, মক্কা যখন বিজয় হলো, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন, তখনও তার মাথায় হেমলেট ছিল, লোহার হেমলেট। ফালাম্মা নাযাহু, হেমলেট যখন খুললেন, যা আরো জুলুন, একজন লোক এলো। লোক এসে বলতেছে, ফাকাল, লোকটা বলতেছে, ইন্নাবনা খাতালিন মুতাআল্লিকুন বিআস্তারিল কাবাতি, ইবনে খাতাল কাবা শরীফের গিলাফ ধরে বসে আছে। ফিদা খরতাম ইয়া রাসূলুল্লাহ। ফাকাল, রাসূল বললেন, উকতুলুহু, তাকে সেখানে হত্যা করো। তাকে কি করো? হত্যা করো। হাদিসটা বুঝবেন, আর একটু ক্লিয়ার করি। দামরায় মানুষ প্রশ্ন করতেন, হুজুর, মক্কা যখন বিজয় হলো, রাসূল বললেন, হেরেমের ভিতরে যারা ঢুকবা, আবু সুফিয়ানের ঘরের ভিতরে যারা ঢুকবা, তাদের সমস্ত অপরাধ মাফ। তাহলে ইবনে খাতাল হেরেমের ভিতরে ঢুকে কাবা শরীফের গিলাফ ধরে বসে আছে, তাকে আল্লাহ রাসূল কেন হত্যা করতে বললেন? প্রশ্ন জাগে কি জাগে না? আচ্ছা, এটা হলো মক্কা বিজয়ের কথা। আর মক্কা কাবা শরীফ তৈরি হওয়ার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হেরেমের ভিতরে সমস্ত হত্যাকাণ্ড নিষেধ। মাসআলা, এই মাসআলা কি বলেন? হত্যাকাণ্ড নিষেধ। হাজী সাহেব যারা হজ করে আছেন হাত তুলেন তো, মাশাআল্লাহ, হাত নামান। বলেন, হেরেমের ভিতরে উকুন মারা যায়? কথা বলেন। মশা মারা যায়? পাখি মারা যায়? মশা পাখি মারা যেখানে হারাম, সেখানে মানুষ হত্যা করা আরো আগে হারাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবনে খাতালকে আল্লাহ রাসূল বলতে তাকে হত্যা করো। ইবনে খাতালের প্রশ্ন, ইবনে খাতালের অপরাধটা কি হুজুর? ঠিক কিনা বলেন? ইবনে খাতালের অপরাধটা কি? আরে ইবনে খাতালের অপরাধ যদি খুঁজে বের করতে যান, বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, ইবনে আলী আল হাজারি আল আসকালানি, অর্থাৎ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, ইবনে খাতাল প্রাথমিকভাবে একজন মুসলমান ছিলেন। আল্লাহ রাসূল যখন মদিনাতে ইসলাম স্টেট কায়েম করলেন, শরিয়া কায়েম করলেন, আল্লাহ রাসূল ইবনে খাতালকে বলল, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি মদিনায় কর আদায় করবা। কি আদায় করবা? এই কথা বলেন, কি আদায় করবা?
তোমার সাথে একজন আনসারি সাহাবী দিলাম, একজন গোলাম দিলাম, এই গোলাম এবং আনসারি সাহাবী তোমাকে সহযোগিতা করবে, যাও। এই একজন আনসারি সাহাবী আর গোলামকে নিয়ে সে রওনা হয়ে গেল, কর আদায় করবে। রাস্তার প্রতিমধ্যে যাওয়ার পরে ইবনে খাতালের খিদা লাগছে। গোলামকে বলল, এই যে তোমার একটা মুরগি দিলাম, ভুনা করে নিয়ে আসো। এই গোলাম কি করছে, ভুনা করতে গিয়ে ঘুমায় গেছে। 1 ঘন্টা পরে ইবনে খাতালের আরো বেশি খিদা লাগছে। এরপরে বলতেছে, গোলাম তাড়াতাড়ি আমার খাবার দাও। গোলাম বলতেছে, আমার তো রান্না করতে দেরি মন নাই, আমি ক্লান্ত পরিশ্রান্ত ঘুমায় গেছিলাম, একটু অপেক্ষা করে রান্না করে দিচ্ছি আপনাকে। এই কথা বলতে দেরি হয়েছে, ইবনে খাতাল রাগের বশবর্তী হয়ে সেই গোলামকে হত্যা করে ফেলছে। গোলামকে হত্যা করার পরে সে চিন্তা করে, যদি মদিনায় যায়, মদিনায় তো ইসলামিক স্টেট কায়েম হয়েছে, তাহলে হত্যার বদলে হত্যা নিবে রাসূল। মদিনা আর যাবো না, যাই মক্কায় চলে যায়। মক্কায় চলে গেছে। মক্কায় চলে গিয়ে সে ক্ষান্ত হয় নাই, কাফের হয়ে গেছে। কাফের হয়ে যেখানে ক্ষান্ত হয় নাই, সে একজন কবি সাহিত্যিক ছিল, আর তার 2টা দাসী ছিল, দাসী বাদী। ওই 2টা বাদীও ছিল কবি সাহিত্যিক। এই 2 দাসী মিলে আর ইবনে খাতাল কবিতার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে গালিগালাজ করত, আল্লাহর নবীর স্ত্রীদের বিরুদ্ধে বাজে মন্তব্য করত, সাহাবাই কেরামের স্ত্রীদেরকে বাজে মন্তব্য করত, ইসলামকে নিয়ে কটূক্তি করত। সেদিন আল্লাহ রাসূল এই সংবাদ পেয়ে তার কবিতা শুনে বহুত কষ্ট পেয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠি? ফলে যখন ইবনে খাতাল চিন্তা করলেন, যখন মক্কা বিজয় হয়ে গিয়েছে, এখন তো আর বসে থেকে লাভ নাই, যেখানে পাবে আমার সেখানে হত্যা করবে। তার চেয়ে বালা নবী ঘোষণা করছে, হেরেমের ভিতরে ঢুকলে সব অপরাধ মাপ। যাই হেরেমের ভিতরে কাবা শরীফে গিলাপ ধরে বসে থাকি, পুন্ডামি আর ফাইজলিমি আর আকাম কুকাম তো কম করি নেই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আবু বুরজা সাদ ইবনে হারেসা সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খাতাল তো কাবা শরীফের গিলাপ ধরে বসে আছে, কি করব? রাসূল হত্যা করুন। আবু বুরজা সাদ ইবনে হারেসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাবা শরীফের ভিতরে হত্যাকাণ্ড নিষেধ, আপনি মাসলা দিবেন। রাসূল বলে, আবু বুরজা সাদ ইবনে হারেসা, কিছুক্ষণ সময়ের জন্য এই বিধান আমার কাছ থেকে উঠায় নেওয়া হয়েছে, তাকে হত্যা করুন। আবু বুরজা সাদ ইবনে হারেসা তাকে গিলাফ থেকে টেনে হেসড়ে ধরে এনে মাকামে ইব্রাহিম এবং হজরে আসওয়াদের মাঝখানে ফেলে তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছেন। দামরায় যুব সমাজকে প্রশ্ন করি, বৃদ্ধ বাবাদেরকে, ইবনে খাতালের অপরাধটা কি ছিল? একটু কথা বলেন, একটু কথা বলেন, জোরে বলেন, বলেন ইবনে খাতালের অপরাধটা কি ছিল? আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, গালিগালাজ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এবার প্রশ্নের উত্তর চিৎকার করে দিবেন। যদি আমাকে ওই ধরনের হুজুর পান নাই যে ওয়াজ করে যাবো, সকালবেলা উঠে বলবেন জুলাইকা এই পুরুষ না মহিলা ছিল, সবক আদায় করে আপনাদের কাছ থেকে যাব, একটা থিম আপনাদের মাথায় দিব, যেই থিম নিয়ে ইমান আকীদাকে বিশুদ্ধ করে কিয়ামতের ময়দানে ইমানটা নিয়ে যেন দাঁড়াইতে পারেন। সেই দিন যেন আমার কথা মনে থাকে, মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী যে ওয়াজ করেছিল, সেই ওয়াজের উপরে আসি। আল্লাহ এবং কোরআন এবং সুন্নাহ থেকে বলেছি, ওলামায়ে কেরাম স্টেজের মধ্যে আছে, একটা কথা বাইরে থেকে বলি নাই। শুনান, আবু বকরের পিতার আবু কুহাফার অপরাধ কি ছিল? একটু জোরে বলেন, জোরে বলেন। রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, বলেন কি অপরাধ ছিল? হযরত ওমর ফারুক যে হত্যা করলেন, ওই ব্যক্তির অপরাধ কি ছিল? জিনকে যখন হত্যা করলো, সেই জিনের অপরাধ কি ছিল? ইবনে খাতালের অপরাধটা কি ছিল? একটু কথা বলেন, কি অপরাধ ছিল? যুগে যুগে যারা রাসূলকে নিয়ে, আল্লাহ এবং রাসূল ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, তাদের তওবা হচ্ছে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? আরে সারা দেশে বলি, হে দামরার মানুষ, স্পষ্ট ভাষায় শুনে রাখো, নাস্তিক আর মুরতাদও যদি আশেপাশে থাকে, শুনে রাখো, মুসলমানের স্পষ্ট পয়গাম হলো এই, আমাকে মেরে ফেলবা, মেরে ফেল, আমার স্ত্রীকে মেরে ফেলবা, মেরে ফেল, আমার সংসার ধ্বংস করে দিবা দেন, আমার পিতা মাতা ভাই বেরাদার সব কিছু ধ্বংস করে দিবা, গোল টেবিলের মধ্যে বসে আপস করে সমাধান করার স্কোপ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করবেন,
ইসলামকে নিয়ে কটূক্তি করবেন, খোদার কসম ওই নাস্তিক মুরতাদদের সাথে ইসলাম প্রেমিক তাওহীদরতা কষ্টের কালেও কম্প্রোমাইজ করবে না। কথা বলো ঠিক না বেটে? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সভ্যতার অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোটা মানব জাতি ঋণী। তিনি পৃথিবীকে একটি উন্নত সমৃদ্ধ আলোকিত সমাজ উপহার দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মানব জাতির প্রতি এত বড় অনুগ্রহশীল এই মহামানবের প্রতি এক শ্রেণীর অমানুষ পাপিষ্ট নরধম প্রায় অবমাননাকর মন্তব্য করে নিজেদের হীন মানসিকতার জানান দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় পবিত্র চরিত্রে কালেমা লেপনের অপচেষ্টা চালায়। এতে করে স্বাভাবিকভাবেই রাসূল প্রেমিক মুসলিম উম্মার হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। প্রতিবাদে সমুদ্র হিমাচল কেঁপে ওঠে। জনপদে জনপদে বিক্ষোভ আর দুহের আগুন জ্বলে ওঠে। অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়, ফলে বিপর্যয় আর বিশৃঙ্খলার আগুনে সমাজ পুরে সরকার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? স্বাধীনতার 53 বছরে আমরা বলেছিলাম নাস্তিকার মুরতাদদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। 10 থেকে 12 জন শাসক গত হয়েছে। মুসলিম উম্মাহর এই হৃদয়ের কথা কোনো শাসক বুঝার চেষ্টা করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দাউদ হাজারী নামক এক কুলাঙ্গার ছিল, আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছিল। গোটা বাংলাদেশের যুব সমাজ যখন ফুঁসে উঠল, দাবি করলো তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। শাসক সেই সময়ের শাসক আমাদের কথা কর্ণপাত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কুলাঙ্গার দাউদ হাজারীর বিচার হতো, কুলাঙ্গার সালমান রুশদির জন্ম বাংলার জমিনে হতো না। সালমান রুশদির বিচার হলে কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতো না। ডক্টর আহমদ শরীফের বিচার হলে কুলাঙ্গার হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতো না। হুমায়ুন আজাদের বিচার হলে কুলাঙ্গার তসলিমা নাসরিনের জন্ম বাংলার জমিনে হতো না। তসলিমা নাসরিনের বিচার হলে কুলাঙ্গার ফরিদা রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। ফরিদা রহমানের বিচার হলে কুলাঙ্গার শ্যাম বাসিলার জন্ম বাংলার জমিনে হতো না। শ্যাম বাসিলার বিচার হলে কুলাঙ্গার শ্যামল কান্দির জন্ম বাংলার জমিনে হতো না। শ্যামল কান্দির বিচার হলে কবির চৌধুরীর জন্ম বাংলার জমিনে হতো না। কবির চৌধুরীর বিচার হলে কবি শামসুর রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। কবি শামসুর রহমানের বিচার হলে কুলাঙ্গার হাসানুল হক এনু, রাশেদ খান বেনর, মুরকিতরা শাহরিয়া কবিরের জন্ম বাংলার জমিনে হতো না। তার বিচার হলে ইমরান এইচ সরকার, কুলাঙ্গার লতিফ সিদ্দিকী, কুলাঙ্গার আসাদুরের জন্ম বাংলার জমিনে হতো না। হে যুবক, এটাকে বলা হয় অনলি অন ডুস কমপ্লিট ফর ফুর ডিলেট। এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শুধু নাস্তিককে সাইজ করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে বাতলে দিয়েছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করবে, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবে না। খোদার কসম, নাস্তিক বেঈমানদেরকে, শাতিব রাসূলদেরকে, গুস্তাখ রাসূলদেরকে, নবীর দুশমনদেরকে শাহজালালের পুণ্যভূমিতে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলা? যুব সমাজ, আপনাদেরকে বলি, এই দেশে কিছু নাস্তিক আর মুরতাদের গোষ্ঠীরা আছে, তারা মনে করে ইসলাম বাংলাদেশে কচুরি পানার নেই, ভেসে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম আমাদের দেশে দামরাই পর্যন্ত এসে পৌঁছেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে তারিকুল ইসলাম শাহনুজিবাদী দেখো, পড়ো, বুঝো। হে যুব সমাজ, কত নোবেল বই পড়লাম, কত আধারাতের বন্দিনী পড়লাম,
তারিকুল ইসলাম শাহ নুজবাবাদী পড়বা বুঝবা দেখো আমার সেই কথাগুলো আছে কিনা, মিল আছে কিনা। সুদূর আটলান্টিক মহাসাগরের পূর্ব পার্শ্বে মাদিনাতুল আসিফ থেকে দেখো উকবা ইবনে নাফের কবর সেখানে পড়ে আছে। সুদূর চীনে গিয়ে দেখো উসমান বিন আব্বাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর জর্দানকে দেখো জাফরে তৈয়ার আব্দুল্লাহ রাওয়াহার কবর সেখানে পড়ে আছে। সুদূর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে গিয়ে দেখো আবু আইয়ুব আনসারীর কবর সেখানে পড়ে আছে। সুদূর মিশরকে দেখো আমর বিন আসের কবর সেখানে পড়ে আছে। সুদূর কুফা থেকে দেখো হযরতে আলীর কবর সেখানে পড়ে আছে। সুদূর ইরাকে গিয়ে দেখো হযরত আব্বাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর দামেস্কে গিয়ে দেখো হযরত বেলালের কবর সেখানে পড়ে আছে। সুদূর আরব সাগরের পারে মাকামে ঈসাকে দেখো আবু আব্দুল্লাহর কবর সেখানে পড়ে আছে। সুদূর ময়দানে উহুদ থেকে দেখো আমর ইবনে জুমুর কবর সেখানে পড়ে আছে। সুদূর সোমালিয়া থেকে দেখো ফজল ইবনে আব্বাসের কবর সেখানে পড়ে আছে। এক সাগর রক্ত পাড়ি দিয়ে হাজারো ব্যক্তি লাখো লাখো ব্যক্তির পবিত্র রক্ত কবরের উপর ভর করে ইসলাম রাজধানী হয়ে দামরাই পর্যন্ত এসে পৌঁছেছে। কথা বলো ঠিক না বেঠে? সুতরাং হে দামরাই যুব সমাজ, তোমরা কি